হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান হযরত ইসমাঈলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহর কাজ যখন সমাধান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, আমার বন্ধু, এখন তোমার তিনটা কাজ করা লাগবে। কয়টা কাজ? তিন কাজ। এক নাম্বার, আল্লাহ তুশরিক বি শাইআ। এ আমার পয়গম্বর ইব্রাহিম, এক নাম্বার কাজ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। অর্থাৎ এই পৃথিবীর জমিন থেকে শিরিকের মিশনকে মিটায় দিতে হবে। ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরিকের কার্যকলাপ চলবে না। এক নাম্বার। দুই নাম্বার, ওয়াতাহহির বাইতি লিত-তায়িফিন ওয়াল কায়িমিন ওয়া রুকআইস সুজুদ। দুই নাম্বার কর্মসূচি হলো আমার ঘর বাইতুল্লাহকে আপনি এই বাইতুল্লাহ তওয়াফকারীদের জন্য এবং এই বাইতুল্লাহর ভেতরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, রুকু করবে, সিজদা করবে, এদের জন্য বাইতুল্লাহকে পবিত্র করে দেবে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে দুই নাম্বার নির্দেশ। তিন নাম্বার, ওয়াযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওরে আমার খলিল, এ আমার বন্ধু, মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া অথবা জাবাল আবি কুবাইস, বাইতুল্লাহর দক্ষিণ পাশে একটা পাহাড়, উঁচু পাহাড়, যে পাহাড়ের ওপর বাদশার বাড়ি নির্মিত রয়েছে, ওই পাহাড়টাকে জাবাল আবি কুবাইস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার বন্ধু, পাহাড়ের উপর দাঁড়ায় আপনি তাম পৃথিবীর মানুষকে এলান করে দিন, আজান দিয়ে দেন, যেন মানুষ পৃথিবীর আনাজ কানাজ থেকে, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা সাওয়ার ব্যবহার করে, পদাতিক অথবা মানুষ যেন আরোহণ অবস্থায় পৃথিবীর আনাজ কানাজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বে করিম, এই জনমানবহীন মরু প্রান্তরে আমি ইব্রাহিমের কণ্ঠের আওয়াজ তো এত দূরে যাবে না, আমার আওয়াজ কে শুনবি, আমার এলান কে শুনবি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বন্ধুরে, তোমার দায়িত্ব হলো এলান করে দেওয়া, আর এই এলানটাকে পৃথিবীর মানুষের অন্তঃকরণে পৌঁছায়া দেওয়া, অথবা পৃথিবীতে যারা আসে নাই, এমনকি রোহের জগতে যারা আছে তাদের অন্তরে পৌঁছায়া দেওয়া। মাতৃগর্ভে যে সন্তানগুলো অবস্থান করতেছে তাদের অন্তরে পৌঁছায়া দেওয়া হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে যখন এলান দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলানকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের অন্তঃকরণে পৌঁছায়া দিয়েছেন। যারা দুনিয়াতে ছিলেন, যারা আসবেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের অন্তঃকরণে পৌঁছায়া দিয়েছেন আল্লাহ। আর সমস্ত প্রাণীকুলগুলো, সমস্ত মানুষগুলো ওই দিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিমের খলিলের আওয়াজে এই এলান শুনে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, তারা এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারত নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যতবার লাব্বাইক বলেছে ততবার সে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত। এটাই ছিল বাইতুল্লাহ জিয়ারতের, হজ্জে বাইতুল্লাহ করার পটভূমি। এই ভূমিকা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সারা পৃথিবীর মানুষকে এলান করেছে।
এখন আসুন হজ শব্দের অর্থ। হজ আরবি শব্দ, তার অর্থ হলো ইচ্ছা করা, আল কাসদু। পরিভাষায় হজ বলা হয় আল কাসদু ইলা বাইতিল্লাহিল আযীম বিআওকাতিন মাখসুস বিআফআলিন মাখসুসা। অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কার্যকলাপের মাধ্যমে মহান আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা পোষণ করাকে হজ বলা হয়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় হজের সাথে সম্পূর্ণ ইচ্ছা বা এরাদা, নিয়তের একটা সময়। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য সবচেয়ে বড় যে পুঁজিটা, সে পুঁজির নাম হলো খালেস নিয়ত, খাঁটি নিয়ত থাকতে হবে। খালেস নিয়ত যদি থাকে, আর কোনো কারণে যদি সেই ব্যক্তি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভেতরে হজ্জে বাইতুল্লাহর সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন, হাদিসে পাকের কথা, মিশকাত শরীফের 226 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে, মান খারাজা হাজ্জান আও মুতামিরান, যে ব্যক্তি হজ অথবা উমরার নিয়তে ঘর থেকে বের হয়ে গেল, ফামাতা, অথবা প্রতিমধ্যে সে মারা গেল, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামার ভিতরে কাতাবাল্লাহু লাহু আজরুল হাজ্জি ওয়াল মুতামিরি ওয়াল গাজী, ওই ব্যক্তির আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হজ পালনকারী, উমরা পালনকারী, এমনকি আল্লাহ পাকের রাস্তায় জিহাদকারী ব্যক্তির সব তার আমলনামাতে দান করে দেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় হজ্জে বাইতুল্লাহর সাথে সবচেয়ে বড় পুঁজির নাম হলো নিয়ত, খালেস নিয়ত, খাঁটি নিয়ত থাকতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনে উনি একবার বাইতুল্লাহ জিয়ারত করে মিনা ময়দানে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এই মুহূর্তে স্বপ্ন যুগে দুইজন ফেরেশতা আসে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা। পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, এই বছর হাজীদের সংখ্যা কত? এই বছর হাজীদের সংখ্যা হলো 6 লক্ষ। কতগুলো মানুষের হজ কবুল হয়েছে? মাত্র 6 জন হাজীর হজ কবুল হয়েছে। এর মধ্যে একজন হাজী হজ করতে আসতে পারে নাই। আল্লাহ ওই হাজী সাহেবের বরকতে তার আমলনামাতে তো কবুল হজের সওয়াব লেখা হয়েছেই, আর তার উসিলা করে আল্লাহ এই বছর সমস্ত হাজী সাহেবদের হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তখন স্বপ্ন যুগে ওই হাজীর বাড়ি কোথায়, ঠিকানা কি, সবকিছু একজন আরেকজনের কাছে ফেরেশতারা বলা বলি করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন যুগে দেখছেন ঘটনা। তিনি চিন্তা করলেন, তাইলে ওই হাজী সাহেবের দেশে আমার যাইতে হবে, এর এলাকাতে যে এই লোকটার খোঁজ খবর নিতে হবে, লোকটা কি আমল করে। এই লোকটার বাড়ি ছিল সিরিয়াত, তার কর্ম ছিল মুচিগিরি করা, জুতাশিলি করা। দিনের বেলা জুতাশিলি করে যা উপার্জন হইতো সেটা ওনার সংসারে খরচ করত, আর রাত্রে জুতাশিলি করে যা উপার্জন হইতো সেটাকে উনি থলির মধ্যে জমা করে রাখতেন। ওনার খালেস নিয়ত হলো এই টাকা দিয়ে আমি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জমা করতে করতে এক পর্যায়ে এই পরিমাণ অর্থ ওনার কাছে সংগ্রহ হয়ে গেল, যে পরিমাণ অর্থ দিয়ে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করা যায়। তখন তিনি স্থানীয় কাফেলার সাথে কাফেলাবন্দী হইলেন যে আমি তোমাদের সাথে হজ করতে যাব। কিন্তু হজে কাফেলা রওনা হওয়ার কিছুদিন আগে উনি কোথাও যাচ্ছিলেন, দেখেন রাস্তার পাশে একটা মৃত গাধা পড়ে আছে, আর জংলা থেকে একজন মহিলা এসে দ্রুত এই মৃত গাধার থেকে কিছু গোশত নিয়ে আবার সে জংলার দিকে চলে গেল। উনি চিন্তা করলেন ব্যাপার কি, নিশ্চয় এখানে কোনো ঘটনা নেই। ওখানে গেলে গিয়ে দেখলেন এই মহিলা এই মৃত গাধার গোশতকে পাক করার জন্য রেডি করছে। জিজ্ঞাসা করলেন, এই মহিলা তুমি কি জানো না গাধার গোশত তো এমনি হারাম, আবার হলো মৃত গাধা, তুমি কি জানো না এটা যে হারাম? মহিলা বলে, আমি জানি, তবে এটাও জানি কোনো মানুষ যদি নিরুপায় হয়ে যায়, তার কাছে যদি কোনো হালাল খাবারের ব্যবস্থা না থাকে, তাহলে সাদ্দারামত এই পরিমাণ হারাম খাবার তার জন্য যায়, যে পরিমাণ খেলে তার কোনো রকমের জান বাঁচে। আমার ঘরে কয়েকদিন যাবৎ খাবার দাবার নাই, আমার সন্তানরা উপবাস,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শুধুমাত্র যান বাঁচানোর জন্য সামান্য কিছু গোশত নিয়ে আসছি, কোন রকমে খেয়ে যান বাঁচানো। মুচি চিন্তা করলো, আমার উপর তো হজ ফরজ, আমি তো হজ করতে যাচ্ছি এমনি নফল হিসাবে, তো হজ করলে না হয় একটা টাইটেল লাগলো হাজী সাহেব, আল্লাহ তো দেখতেছেন, দরকার নাই, বাড়ির থেকে ওই টাকার থলিটা এনে এই মহিলার হাতে সুপর্দ করে দেবে। কাফেলা যেদিন রওনা হবে ওই দিন আর উনি এলাকার থেকে এলাকা ছেড়ে দিলেন, মানুষ যেন ওনাকে তালাশ করে না পায়। কাফেলার লোকেরা চলে গেলেন। এখন উনি বাড়িতে আসছে, হজ শেষ করে যখন ওই মানুষেরা আসতেছিলেন, ইতিমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকও তালাশ করে করে ওই মুচির বাড়িতে আসলেন। মুচির নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুগাফফাল। জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, তুমি বাড়িতে আসো? কাহা বাড়িতে আস। বের হইলেন, আচ্ছা তুমি কি এই বছর হজে যাওয়ার কথা ছিল নাকি? কাহা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারি নাই। কেন যেতে পারো নাই? তখন ঘটনা বললেন যে আমার অর্থগুলো, টাকাগুলো আমি এক মহিলাকে দান করে দিয়েছি, কিন্তু হজ না করতে পারলো, আমার মনে দুঃখ নাই। যাদের সাথে কাফেলাবন্দি হয়েছিলাম এক একজন আসতেছে আর বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, তুমি আমাদের সাথে হজে যাওয়ার কথা ছিল, গেলা না কেন? কিন্তু না গেল, তুমি যখন বাইতুল্লাহ তওয়াফ করতেছিলা তুমি আমাদেরকে দেখো না, আমরা কিন্তু তোমাকে দেখেছি। সুবহানাল্লাহ, দেখেছি। সুবহানাল্লাহ। তুমি যখন মিনা মুজদালিফাতে অবস্থান করতেছিলে তুমি আমাদেরকে দেখো না, আমরা তোমাকে দেখেছি। তুমি যখন আরাফাতে অবস্থান করেছিলে তুমি আমাদেরকে দেখোনি, আমরা কিন্তু তোমাকে দেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তোমার এর থেকে মজার একটা ঘটনা শোনাবো। আমি মিনা ময়দানে ঘুমাচ্ছিলাম, স্বপ্ন যোগে আমি দৃশ্য দেখলাম, আল্লাহ তোমার এই দানকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তোমার নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাতেও কবুল হজের সব দিয়েছেনই, পাশাপাশি 6 লক্ষ হাজীদের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর নিয়ত যদি খারাপ হয়ে যায়, 70 বার হজ করলেও হজ আল্লাহ পাকের দরবারে গ্যারান্টি হয় না, কবুল হয়। এক আল্লাহর বান্দা 70 বার হজ করে গিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উপরের থেকে আওয়াজ আসছে, লা লাব্বাইক, লা লাব্বাইক, তুমি উপস্থিত নও, তুমি উপস্থিত না। এভাবে বারবার লা লাব্বাইক আওয়াজ আসছে। যুবক একজন ওনার পাশে ছিলেন, যুবক ডাক দিয়ে বলেন, চাচাজি আপনি কি আওয়াজ শুনতে পান? হ্যাঁ নিশ্চয় শুনতে পাই। আপনার হজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এখন এই বেচারা বলে, কবুল না হলে কি করব? 70 বছর ধরে আসতেছি, তুমি তো আজকে একবার শুনছো লা লাব্বাইক, আর আমি 70 বছর হজ করতে করতে 70 বারই শুনছি লা লাব্বাইক। কিন্তু শুনলেও তো দরবার তো একটাই, আল্লাহ পাকের দরবার ছাড়া, এই বাইতুল্লাহ ছাড়া আমার প্রাণ কেন্দ্র আর কোথায় যাব? কোথায়? কবুল করলেও তো এই দরবারে আসতে হবে, না করলেও তো এই দরবারে আসতে হবে, দরবার তো আর নাই। যেরকম না, সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার একটা কথা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এখন আওয়াজ আসছে, ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা কথার কারণে 70 বছরের হজগুলো আমি আল্লাহ তোমার কবুল করে নিয়েছি। এজন্য ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকান। আমার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ওরে আমার উম্মতের দল, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাহ্যিক চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকান। সুতরাং অন্তর যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, হজ না করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হজের সওয়াব সে লাভ করে যায়। আর যদি অন্তর খারাপ হয়, নিয়ত খারাপ হয়, 70 বার হজ করলো ওই হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে আসুন, হজের অর্থ পাইলাম। হজ অর্থ হলো খালেস নিয়ত, হজ্জুন অর্থ হলো নিয়ত। হজ কত প্রকার? হজ হলো 3 প্রকার। একটা হলো হজ্জে ইফরাদ, 2 নম্বর হলো হজ্জে তামাত্তু, 3 নম্বর হলো হজ্জে কিরান। হজ্জে ইফরাদ বলা হয় শুধুমাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে যদি হাজী সাহেব রওনা হয়ে যায়, ইহরামের কাপড় পরে শুধুমাত্র হজের নিয়তে ইহরাম করছে, ওই ব্যক্তিকে বলা হয় মুফরিদ আরবি ভাষায়।
সে হলো ইফরাদ হজ পালন করে। 2 নাম্বার হলো হজ্জের তামাত্তু। তামাত্তু হজ বলা হয়, প্রথমে উমরার জন্য নিয়ত করবে, নিয়ত করে তারপরে ইহরাম করবে, উমরা করবে, তারপরে 8 জিলহজ আবার যে বাসায় থাকবে বাসা থেকে আবার হজের নিয়তে ইহরাম দ্বিতীয়বার পরিধান করে হজের নিয়তে সে বের হবে। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আরবি ভাষায় ওই হাজী সাহেবকে মুতামাত্তি বলা হয়। আরেকটা হলো হজ্জে কিরান। এক নিয়তে হজ এবং উমরার দুটোটা নিয়ত করে বলছে যে আমি এই উমরার জন্য এই করলাম ইহরাম এবং হজের জন্য করলাম, এই ইহরাম করে উমরাও করব, হজ করে তারপরে একসাথে আমি ইহরাম করব। এই ধরনের হাজী সাহেবকে কারেন বলা হয়। কারেন আরবি ভাষায় এলো হজ্জে কারেন। এই 3 প্রকার হজ। এখন আসুন হজের জন্য শর্ত। হজের জন্য 1 নম্বর শর্ত হলো সাবালিগ হতে হবে, তাহলে তার উপর থেকে হজ পালন হবে। স্বাধীন হতে হবে, মুসলমান হতে হবে এবং সুস্থ হতে হবে। অসুস্থ ব্যক্তি যদি হয়, হজের আমলগুলো করতে পারে না, ওই ব্যক্তির জন্য হজ ফরজ না। হজের জন্য ফরজ হলেও সুস্থ থাকতে হবে। সর্বশেষ যে শর্তটা সেটা হলো তার কাছে এই পরিমাণ অর্থ টাকা পয়সা থাকতে হবে, যে পরিমাণ অর্থ দিয়ে তার নিজস্ব খরচ এবং তার পরিবারের আসা যাওয়া আগ পর্যন্ত যে পরিমাণ সময় সে ওখানে সফর করবে, এই পরিমাণ সময়ে যে পরিমাণ তার পরিবারের খরচ লাগে, ভরণ পোষণ লাগে, এই ভরণ পোষণ দেওয়ার পর তার কাছে যদি এই পরিমাণ অ্যামাউন্ট থাকে, যে পরিমাণ অ্যামাউন্ট দিয়ে সে বাইতুল্লাহ জিয়ারত আসা যাওয়া করতে পারবে, মানে তারপরে কোরবানি করতে পারবে, আসা যাওয়ার পথে তার কোনো অসুবিধা হবে না, খাবার দাবারের সমস্যা হবে না। এই পরিমাণ অর্থ যদি কারো কাছে উচ্ছিষ্ট থাকে, ঋণ বাদ দিয়ে যদি এই পরিমাণ অর্থ কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ করা ফরজ হয়ে যায়। এই ব্যক্তির উপর হজ ফরজ। এখন আসুন হজ যে ফরজ, এই হজটা ফরজ হওয়ার সাথে সাথে কি আদায় করতে হবে না বিলম্ব করা যাবে? এই গুরুত্বের ব্যাপারে মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন কেরামের অভিমত, অধিকাংশ আলেমদের অভিমত হলো হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে আদায় করে নাও। এই জন্য নবীজি বলছেন, হাজ্জু, তোমরা তাড়াতাড়ি হজ করে নাও। তাজ্জালুল হাজ্জা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা জানো না পরবর্তী অবস্থাটা কি হবে। হইতে পারে তোমার কাছে এখন টাকা আছে, আগামী বছরে টাকা থাকবে না তোমার কাছে, পরের বছর থাকবে না। সকালবেলার ধনীর দুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য হজ ফরজ হইলে ওই বছরে হজ করে নেওয়া তার জন্য জরুরি। যদি কোনো কারণে এই বছর না করতে পারে, পরবর্তী বছরের জন্য প্রিপারেশন নেই। যদি দেখা যায় এইভাবে বিলম্ব করতে 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 এক সময় সে অসুস্থ হয়ে পড়ছে, এখন আর হজ করতে পারবে না, এরকম সমর্থ নাই, শক্তি নাই, তাহলে ওই ব্যক্তির উপর কর্তব্য হলো তার ওয়ারিসানদেরকে সে ওসিয়ত করে যাবে যে আমার পক্ষ থেকে তোমরা আমার মাল বিক্রি করে হলো হজ করে নিবে। আর না হয় কিন্তু ওই ব্যক্তি হজ তরফকারী হিসাবে ওই ব্যক্তি সে গুনাহগার হবে, গুনাহগার সাব্যস্ত হবে, পাপী সাব্যস্ত হবে। কিন্তু আমাদের দেশের একটা অভ্যাস আছে এমন, মানুষ এই হজটাকে আস্তে আস্তে এত বিলম্ব করে, দেরি করে, মনে করে যে এখন এত তাড়াতাড়ি হজের দরকার, হজ করে আর এই হজ ধরে রাখতে পারবো না, আস্তে আস্তে করবো না, বুড়া হই, 60-70 বছর হোক, 80-90 বছর হোক, হয় যে হজ করবো, হজ করার পর থেকে আর দুনিয়ার কোনো কাজে হাত দিব না, ব্যবসা বাণিজ্য করবো না, একেবারে মসজিদ টু বাসা, আর দুনিয়ার কোনো কাজে আমি হাত দিব না। এই জন্য একেবারে জীবনের লাস্ট টাইম যায় হজ করার জন্য। কিন্তু এমন সময় কি সে হজের সবগুলো কাজ করতে পারে না। এই জন্য হজের আরেক অর্থ হলো আল হাজ্জু। আল হাজ্জু আল হাজ্জু মানে হজ হলো সবচেয়ে বড় কঠিন। 5টা ভিত্তির মধ্যে, ইসলামের 5টা ভিত্তির মধ্যে 4র্থ নম্বর ভিত্তির নাম হলো হজ। আর এই হজটা হলো সবচেয়ে কঠিন আমল। এই জন্য ইবাদত 3 প্রকার। কিছু ইবাদত আছে এমন যে ইবাদতগুলো ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত, যেমন নামাজ পড়তে, রোজা করতে, যেগুলো শারীরিক ইবাদত। আর কিছু ইবাদত আছে এমন যেগুলো হলো ইবাদতে মালি, মাল খরচ হয়। যেমন আমরা যাকাত আদায় করি, মাল খরচ হচ্ছে, এটা তেমন কষ্ট না। টাকা থাকলে যাকাত থেকে দেওয়া যায়, নিজে না পারলে অন্য মানুষকে দিয়ে দেওয়া যায়। কিন্তু 3 নম্বর আরেকটা ইবাদত হলো যে ইবাদতের জন্য জান মাল উভয়টা খরচ হয়, আর এই ইবাদতটার নাম হলো হজ। 5-7 লাখ টাকা খরচও করতে হবে, আবার সশরীরে ওখানে উপস্থিত হয়ে এই কাজগুলো, রুকুনগুলো, এরকম ভাবে হজের যে কি আছে, এরকম ভাবে নুসুকগুলো আছে, কাজগুলো আছে, না করলে তার হজ হবে না। এই জন্য হজ হলো সবচেয়ে কঠিন আমল।
এই জন্য এই আমলটাকে সুস্থ অবস্থায় এরকম ভাবে অর্থ টাকা পয়সা থাকা অবস্থায় করে নেওয়া জরুরি। কারো উপর যদি হজ ফরজ হয়ে যায়, দেখা যায় যে এই বছর তার উপর হজ ফরজ, তাই এখন হজ করতে লাগে, গত কয়েক বছর আগে লাগছে 2.5 লাখ 3 লাখ টাকা, ওই সময় তার উপর হজ ফরজ ছিল, তার সব ঋণ ফিন বাদ দিয়ে এই পরিমাণ অর্থ তার ছিল, কিন্তু এই অল্প দিনের ব্যবধানে এখন দেখা যায় 7-8 লাখ টাকা লেগে যায়। এখন চিন্তা করে যে এখন তো আমার কাছে ওই পরিমাণ টাকা নাই, এখন হজ করবো টাকা। তাইলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার পরও সে যে দেরি করছে, দেরি করার কারণে তার উপর এই হজটা কিন্তু ফরজ এটা বহাল রয়ে গেছে। সে আদায় না করতে পারলে তার ওয়ারিসানদেরকে সে ওসিয়ত করে যেতে হবে যে আমার পক্ষ থেকে কিন্তু হজ করে নি, নাহলে সে গুনাহগার হবে। কেন দেরি করে? এই জন্য যথাসম্ভব হজ ফরজ হয়ে গেলে যত তাড়াতাড়ি তৎক্ষণাৎ যত তাড়াতাড়ি আদায় করা যায় আদায় করে নেওয়া, কারণ পরবর্তীতে তার উপর এটা কঠিন হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, মারা যেতে পারে, তারপরে ওই টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যথাসম্ভব তাড়াহুড়া করে আদায় করে নেওয়া। সম্মানিত হাজিরিন, এই হজ আদায় করার দ্বারা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়। নবীজি বলেন, এই হাদিসটা বুখারীর 206 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। প্রথম খণ্ড নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু। এটা হজের ফজিলত। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে আর হজ করতে গিয়ে সে কোনো ফাসিকি কাজ করেনি, কোনো অশ্লীল কাজ করেনি, খারাপ কাজ করেনি, সুন্দরভাবে হজটা পালন করেছে, তাইলে সে ব্যক্তি সে যখন হজ করে ঘরে ফিরে আসে, ওয়ালাদাতহু উম্মুহু, নবজাত শিশু, তার আমলনামার ভেতরে যেমন কোনো পাপ থাকে না, তার পঙ্কিলতা থাকে না, গুনার কোনো তার দাগ থাকে না, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবের আমলনামার ভিতরেও কোনো গুনার দাগ রাখেন না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে, নবীজি বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার বদলা হলো একমাত্র জান্নাত। হজ্জে মাবরুরের পুরস্কার হলো আল্লাহর জান্নাত। জান্নাত ছাড়া তার আর কোনো পুরস্কার নাই। জান্নাত দিয়ে আল্লাহ তাকে খুশি করে দিবে, জান্নাত দিয়ে আল্লাহ তাকে খুশি করবে। মিশকাত শরীফের আরেক বর্ণনায় আসে 226 নম্বর পৃষ্ঠার হাদিস, আল হাজ্জু ওয়াল মুতামিরু আব্দুল্লাহ ওয়া ইন দাউহু আজাবা লাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম। হাজী সাহেব এবং উমরা পালনকারীরা যারা আছে, এরা হলো আল্লাহর বাহিনী। কার বাহিনী? আব্দুল্লাহ, মানে আল্লাহর বাহিনী। এরা যদি কোনো দোয়া করে, আল্লাহ সে দোয়া কবুল করে। কোন ব্যক্তির জন্য যদি দোয়া করে, সেটা আল্লাহ কবুল করে। ওয়া ইন ইস্তাগফারুহু, তারা যদি কারোর জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ঘরে ফিরে আসা পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় থাকে। যতক্ষণ সে ঘরে ফিরে না আসে, সে আল্লাহর রাস্তায় আছে, ততক্ষণ তার দোয়া কবুল হইতে থাকে। এই জন্য নবীজি বলছেন, তোমরা হাজী সাহেবদের কাছে, মুতামির যারা, উমরা পালনকারী যারা, এদের কাছে দোয়া চাও, কারণ এদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। আরেক বর্ণনায় আসে, আব্দুল্লাহি সালাসা, আল্লাহর বাহিনী হলো 3টা। একটা হলো আল গাজী, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়। 2 নম্বর আল হাজ্জু, যারা হজ পালন করতে যায়। 3 নম্বর আল মুতামিরু, যারা উমরা পালন করতে যায়। এরা হলো আল্লাহর বাহিনী। সহিহ তিরমিজির বর্ণনা আসছে 222 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউল হজ্জা ওয়াল উমরাতা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তোমরা বেশি বেশি করে হজ করো, উমরা করো, কারণ হজ এবং উমরা তোমার পাপ রাশিকে মার্জনা করে দেন, পাপ রাশি মোচন করে দেন। বেশি বেশি হজ করলে, উমরা করলে তার পাপ থাকে না। সম্মানিত হাজিরিনের জন্য সমর্থ থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যেন হজ থেকে বিরত না। আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। অনেক সময় আগে অনেক কম ছিল, এখন আস্তে আস্তে টাকা পয়সার রেট বেড়ে যাচ্ছে, আর আমরা ভাবতেছি আরো কমুক, তারপরে হয়তো আদায় করবো। এমন হইতে পারে আরো বাড়তেও পারে। এই জন্য যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করে নেওয়া, কারণ ওই টাকা পয়সা কিন্তু আল্লাহর রাস্তায় যাচ্ছি। এই জন্য এটা আমার খরচ হচ্ছে না, বরঞ্চ আমি আল্লাহ পাকের ব্যাংকে আমি জমা দিচ্ছি। কোন ব্যক্তির উপর হজ ফরজ ছিল, কিন্তু ব্যক্তিটা হজ পালন করলো না, তার শাস্তি সম্পর্কে নবী কি বলেন? এই হাদিসটা মিশকাত শরীফ আছে, বুখারীতে আছে। মাল্লাম ইয়ামনাউ হাজাতুন যাহিরাতুন আও মারাদুন হাবিসুন আও সুলতানুন জাইর ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জু
ফালিয়ামুত ইনশাআ নাসরানিয়া ওয়া ইনশাআ ইহুদিয়া। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যে ব্যক্তির জন্য হজ করার ব্যাপারে কোনো বাধা ছিল না, কোনো জালেম বা সহ ছিল না, হজের ব্যাপারে বাধাগ্রস্ত করবে, তার কোনো মারাত্মক বরদস্ত ছিল না, অর্থ সম্পদেরও সংকট ছিল না, সব ইজি, তারপর ওই মানুষটা হজ করলো না, হজ না করে যদি ওই মানুষটা মারা যায়, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, সে হয়তো ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, ওই উম্মতের ব্যাপারে আমি বিশ্বনবীজির কোনো জিম্মাদারি না, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। সে কেন হজ করলো না, এই জন্য তার সাথে আমার খুব আক্রোশ, তার প্রতি আমি খবর শুনবো। সে ইহুদি হয়ে যাক, সে নাসারা হয়ে যাক, তারপর আমার কোনো দুঃখ। এই জন্য আমার ভাইরা, হজ পালন না করলে যে একটা শাস্তি, নবীজি যে বলছে ইহুদি হয়ে মরো, বেঈমান হয়ে মরো, ইহুদি মানে কি বেঈমান হয়ে মরা যাক, নাসারা হয়ে মরে যাক, তারপর আমার কোনো দুঃখ নাই। এর বোঝা যায় নবীর সাথে তার হাসর হবে না, নবী ওই উম্মতের জাবিন হবেন না, নবী ওই উম্মতের জন্য সুপারিশ করবেন না। কারণ ওই ব্যক্তি কেন হজ করলো না, এই জন্য তার প্রতি নবীও নারাজ, আল্লাহ পাকও নারাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে ওই মানুষগুলো যখন আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করে, যদি না করে তাহলে আমার আল্লাহও সন্তুষ্ট, আমার আল্লাহও সন্তুষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে এলান দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহর জবান দিয়া, আসো আমি আল্লাহ পাকের ঘরের দিকে আসো। সেই আদম নবীর থেকে যে আল্লাহ পাকের ঘরের বাইতুল্লাহর তওয়াফ শুরু হয়েছে, মধ্যবর্তী তওয়াফ চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু হবে। একটা মিনিটের জন্য আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তওয়াফ বন্ধ হবে না, সুবহানাল্লাহ। এই কয়েক বছর আগে যে করোনা জনিত কারণে কিছুদিন তওয়াফ বন্ধ ছিল, মানুষের তওয়াফ বন্ধ থাকতে পারে, কিন্তু উপর দিয়ে পাখিরা তওয়াফ, ফেরেশতারা তওয়াফ। সর্বপ্রথম এই বাইতুল্লাহকে ফেরেশতার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। ওই ফেরেশতারা তওয়াফ করেছেন, আদম নবী তওয়াফ করেছেন, নূহ নবী তওয়াফ করেছেন, সব নবীরা তওয়াফ করেছেন। এই আস্তে আস্তে আমাদের নবী পর্যন্ত, অন্তর্বর্তী কিয়ামত পর্যন্ত এই যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই যে তালবিয়ার গুনগুন আওয়াজ, মৌমাছির মতো আওয়াজ চালু হয়েছে, তো হয়েছে, আর কোনদিনটা বন্ধ করা যাবে না। আল্লাহ এই বাইতুল্লাহর জিয়ারতের যে ধারাবাহিকতাকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। কে জোরে বলেন কি আল্লাহ, কে জোরে বলেন কি আল্লাহ। কারণ তিন জিনিসের সাথে আল্লাহ পাকের নামের ইনজিল আছে। একটা হলো বাইতুল্লাহ, আল্লাহর নামের ইনজিল আছে। আরেকটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন। তিন নাম হলো রাসূলুল্লাহ। এই তিন নামের সাথে আল্লাহ পাকের নামের ইনজিল লাগানো, এর অর্থ হলো এই তিনটা জিনিসকে হেফাজত করার মালিক কে? জোরে বলেন কি? কোরআন হেফাজত করার মালিক আল্লাহ, নবীকে হেফাজত করার মালিক আল্লাহ, আল্লাহ হেফাজত করেছে। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ। আমি বলছি গত সপ্তাহে আব্রাহা বাদশা ৬,০০০ হস্তি বাহিনী নিয়ে এসেছিল আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ পর্যন্ত আবাবিল ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে কাসফি মাকুল, বক্ষিত খাবারের মতো এদেরকে নিষ্পেষিত করে দিয়েছেন। ও দিয়ে মহাসান নামক এই উপত্যকার ভিতরে আজও পর্যন্ত চিহ্ন রক্ষিত আছে। এখানে হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছে। অতএব যারা আল্লাহ পাকের ঘরের প্রতি এরকম দুশ্মনী রাখে, এদের জন্য ধ্বংস অনিবার্য। আর যারা আল্লাহ পাকের ঘরের প্রতি প্রেম ভালোবাসা রাখে, এদের জন্য বরকতের আশা করা যায়। কারণ পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাকের রহমতগুলো সর্বপ্রথম আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর উপর, দৈনন্দিন 120টা রহমত আল্লাহ বাইতুল্লাহর উপর আগে দেন। এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়, এখান থেকে রহমতগুলো বন্টন হয়। যারা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহকে তওয়াফ করে, এদের জন্য 40 রহমত। যারা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহকে তওয়াফ করে, এদের জন্য 60 রহমত। যারা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করে, এদের জন্য 40 রহমত। আর যারা আল্লাহ পাকের ঘরের দিকে দুই নয়নে তাকায় থাকে, তাদের জন্য 20 রহমত। তাইলে আল্লাহ পাকের রহমত বন্টন হয় বাইতুল্লাহ থেকে। এটা সারা পৃথিবীর মেডেল মাঝখানে। অতএব এই বাইতুল্লাহর প্রতি আমাদের খুব প্রেম ভালোবাসা থাকবে, বাইতুল্লাহর প্রতি প্রেম থাকতে হবে, আল্লাহ পাকের ঘরের প্রতি মহব্বত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জবান দিয়ে সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছে। দাওয়াতের মেজবান হলেন স্বয়ং আল্লাহ। মানুষ হলো মেহমান, সারা পৃথিবীর মানব জাতি হলো মেহমান। এই জন্য আমার ভাইরা, যাদের উপর হজ ফরজ হয়ে যায়, তারা যেন অবশ্যই হজ পালন। হজের হুকুম হলো মানে হজ পালন করতে হবে। ইসলামের 5 ভিতরে আবশ্যকীয় এটা করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান।
এই 5টা হলো ইসলামের ভিত্তি। এই 5 ভিত্তির মধ্যে একটা হলো হজ। আমাদের দেখা যায় অনেক সময় হজের দিকে আমাদের একটু অবহেলা থাকে। এখন আলহামদুলিল্লাহ অনেকে আবার টাকা পয়সার দিকে তাকায় না, হজ্জে বাইতুল্লাহ করার জন্য টাকা পয়সা খরচ করে চলে যায়। আবার অনেকেই টাকা পয়সার হিসাব করে, এত টাকা দিয়ে যাইতাম হজে, এত টাকা দিয়ে যাইতাম। হ্যাঁ, আবার অনেকে মনে করে মা বাবা বেঁচে থাকতে মা বাবার দিকে তাকাইলে এদের খেদমত করলে হজের সব পাওয়া, হজের সব পাওয়া যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার ফরজ হজ তো আদায় হবে। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজ উমরার সব পাওয়া যাবে। কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াত পাওয়া যাবে, তেলাওয়াতের সব পাওয়া যাবে। এর অর্থ যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খতম করলে খতম করার যে ফজিলত সেটা পাবেন না, কিন্তু 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সব পেয়ে গেলেন, সেটা আলাদা বিষয়। এর অর্থ হইল না যে আপনি পুরো কোরআন খতম করে ফেলছেন। যদি এমনই হইতো তাহলে আবের সামরা প্রতি তারাবিতে প্রতি বছর 1 খতম কোরআন পড়ে গেল, তাহলে শুধু সূরা ইখলাস দিয়া 3 বার পড়লেই তো সব পেয়ে গেল। একটা হলো সব পেয়ে যাওয়া, আর একটা হলো আমার ফরজ আদায়। এর জন্য ফরজ আদায় করার জন্য এই কাজগুলো করতে হবে। ফরজ আদায়ের জন্য সশরীরে বাইতুল্লাহ পর্যন্ত যেতে হবে। মুহতারাম হাজিরিন, আসুন এর জন্য হজ্জে বাইতুল্লাহর দিকে আমাদের প্রেম ভালোবাসা বাড়তে হবে। এর জন্য আমাদের মুহাব্বত বাড়তে হবে। বাইতুল্লাহর জিয়ারতের জন্য প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। আমি আগেই বলছি যে বাইতুল্লাহর জন্য সবচেয়ে বড় জিনিস, হাতিয়ার যেটা, পুঁজি যেটা, এটা হলো খালেস নিয়ত। বাইতুল্লাহর পার্শ্ববর্তী এলাকার এক পিপিলিকা তার মনের মধ্যে বাইতুল্লাহ জিয়ারত করার সাধ্য নিয়ত করছে, আল্লাহ তোমার দেশে তো আমি জন্ম নিতে পারি নাই, যদি নিতে পারতাম তাহলে তো তোমার ঘরটা দেখতে পারতাম। পিপিলিকার বাসাও কি আল্লাহ বুঝেন কি বুঝেন না, কি বলেন? আল্লাহ বুঝেন। ওই বাইতুল্লাহর আশপাশে দেখবেন কবুতর চত্বর আছে, মেসপালা কবুতর চত্বর, হাজার হাজার কবুতর এখানে। এই কবুতর উড়াল দিয়ে ওই এলাকা দেখেছে, সে বসছে, বসার সাথে সাথে কবুতরের পায়ের মধ্যে পিপিলিকা আছে। পিপিলিকার ওঠার পরে বাইতুল্লাহর একেবারে উড়াল দিয়ে আইসা ওই কবুতরটা বাইতুল্লাহর উপরে আইসা বসছে। পিপিলিকা বাইতুল্লাহর উপর নেমে গেছে। আল্লাহ কি পিপিলিকার জন্য বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ করে দিয়েছেন কিনা, কি বলেন? নিয়তের কারণে, একমাত্র খালেস নিয়তের। একটা পিপিলিকা যদি সে খাঁটি নিয়তের কারণে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, তাই আমরাও খালেস নিয়ত যদি থাকে, বাইতুল্লাহর প্রতি যদি আমাদের আন্তরিকতা থাকে, আমাদেরকেও আল্লাহ পাকের ঘর পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর প্রতি আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেন এবং আমাদের সবাইকে আল্লাহ পাকের ঘর পর্যন্ত পৌঁছে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ করে দেন। সকল বলেন আমিন। মৃত্যুর আগে আমাদেরকে একবার হইল আল্লাহ পাকের ঘর জিয়ারত করার নসিব করে দেন। আল্লাহ পাকের ঘর না দেখায় যেন আল্লাহ আমাদের মরণ না দেন। সকল বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কবুল জুমা বাকি আছে 4 রাকাত করে কবুল জুমা আদায় করেন।